নমস্কার বন্ধুরা। কখনো কি তুমি থেমে ভেবেছো তোমার আশেপাশের মানুষ তোমাকে কিভাবে দেখে? তারা যখন তোমার দিকে তাকায় তাদের চোখে ঠিক কি প্রতিফলিত হয়? হয়তো তুমি খেয়াল করনি, কিন্তু অনেকেই তোমাকে দেখে অবাক হয়। কেউ মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে প্রশ্ন তোলে, কিভাবে সম্ভব? কিভাবে তুমি এতটা প্রাণবন্ত, এতটা শক্তিশালী, এতটা উজ্জ্বল থেকে যেতে পারো? যেখানে অন্যরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে, তারা হয়তো নিজেদের মধ্যে ফিসফিস করে, ওর মধ্যে এমন কি আছে? কেন ওকে এতটা আলাদা লাগে? তুমি কি জানো, এই প্রশ্নগুলো শুধুই কৌতূহল নয়, এগুলো এক ধরনের বিস্ময়, এক ধরনের অজানা অনুভূতি যা তারা ব্যাখ্যা করতে পারে না। অনেকেই হয়তো ভেবেছিলে তুমি থেমে যাবে, ভেঙে পড়বে, অথবা অন্যদের মতো ম্লান হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো তুমি থামোনি। বরং প্রতিটা চ্যালেঞ্জের পর তুমি আরও শক্ত হয়ে উঠেছ। প্রতিটা অন্ধকারের পর তুমি আরও উজ্জ্বল হয়েছ। মানুষ যখন আশা করেছিল তুমি হারিয়ে যাবে, ঠিক তখনই তুমি নতুনভাবে উঠে দাঁড়িয়েছ। আর যখন তারা ভেবেছিল তোমার আলো নিভে যাবে, ঠিক তখনই তুমি আরও বেশি দীপ্তি ছড়াতে শুরু করেছ। এখন সময় এসেছে সত্যিটা বোঝার। এখন সময় এসেছে নিজের ভেতরে সেই শক্তিকে চিনে নেওয়া। এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে দেখার। কারণ এটা শুধু তোমার উপস্থিতি নয়, এটা শুধু তোমার ব্যক্তিত্ব নয়, এর পেছনে আরও গভীর কিছু আছে। তোমার মধ্যে এমন এক শক্তি কাজ করছে যা সাধারণভাবে ব্যাখ্যা করা যায় না। এটা কৃত্রিম কিছু নয়, এটা কোনো অভিনয় নয়, এটা কোনো মুখোশ নয়, এটা তোমার ভেতরের সত্য। মানুষ তোমাকে বোঝার চেষ্টা করে, তারা খুঁজে বের করতে চায় কি তোমাকে আলাদা করে তোলে। কেউ বলে এটা তোমার আত্মবিশ্বাস, কেউ বলে তোমার কথা বলার ধরন, কেউ আবার মনে করে তোমার আচরণ, তোমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি তোমাকে বিশেষ করে তুলেছে। কিন্তু সত্যিটা হলো এগুলো সবই কেবল বাইরের প্রকাশ। মূল শক্তিটা আরও গভীরে। তুমি হয়তো নিজে পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু তোমার উপস্থিতি মানুষকে প্রভাবিত করে। তুমি যখন কোনো জায়গায় প্রবেশ করো, কিছু মানুষ অকারণে চুপ হয়ে যায়, কিছু মানুষ তোমার দিকে তাকিয়ে থাকে, কেউ কেউ অস্বস্তি বোধ করে যদি তুমি একটা শব্দও বলো না। এটা কেন হয় জানো? কারণ তোমার ভেতরে সত্যি শুধু দৃশ্যমান নয়, এটা অনুভব করা যায়। তোমার ভেতরে এমন এক আলো আছে যা লুকিয়ে রাখা যায় না। এই আলো কোনো বাহ্যিক জিনিসের ফল নয়, এটা শুধুমাত্র সৌন্দর্য নয়, শুধু ভালো পোশাক নয়, শুধু সফলতা নয়, এটা তোমার অস্তিত্বের অংশ। এই জন্যই তুমি অন্যদের মতো নও। এই জন্যই কষ্ট তোমাকে পুরোপুরি ভেঙে দিতে পারে না। এই জন্যই বারবার পড়ে গিয়েও তুমি উঠে দাঁড়াতে পারো। তুমি হয়তো ভাবো আমি তো সাধারণ একজন মানুষ, কিন্তু বাস্তবে তুমি সাধারণ নও। তোমার জীবনের প্রতিটা অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ব্যর্থতা, সব কিছু মিলে তোমাকে তৈরি করেছে এমন একজন মানুষ হিসাবে যাকে সহজে বোঝা যায় না। তোমার জীবন শুধু একটা গল্প নয়, এটা একটা প্রমাণ যে মানুষ ভেঙে পড়েও আবার গড়ে উঠতে পারে। তুমি শুধু বেছে নেই, তুমি নিজের অস্তিত্ব দিয়ে একটা বার্তা দিচ্ছ। যখন কেউ তোমাকে দেখে অবাক হয়, যখন কেউ বলে তুমি এত ভালো আছো কিভাবে, তুমি এত শক্ত থাকো কিভাবে, তখন সেটা শুধু প্রশংসা নয়, সেটা এক ধরনের স্বীকৃতি যে তুমি অন্যদের মতো নও। অনেকেই এই বিষয়টা বোঝার চেষ্টা করে, তারা নানা ব্যাখ্যা দেয়, ভালো অভ্যাস, ভালো জীবনযাপন, ভালো জিনগত বৈশিষ্ট্য, কিন্তু তাদের মনের গভীরে তারা জানে এর চেয়েও বড় কিছু আছে। তোমার ভেতরের আলোকে অস্বীকার করা যায় না, কারণ সেটা তোমার নিজের তৈরি নয়, এটা তোমার ভেতর দিয়ে প্রকাশ পাচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এত দূরে এসেছো, এটা কোনো দুর্ঘটনা নয় যে কথাগুলো তোমার হৃদয়ে এত গভীরভাবে স্পর্শ করছে। কারণ তুমি যে জীবনটা বাঁচছো সেটা শুধুই একটা সাধারণ জীবন নয়। প্রতিদিন যখন তুমি আয়নায় নিজের দিকে তাকাও, তখন তুমি যা দেখো তা শুধু বাইরের চেহারা নয়, ওটার ভেতরে লুকিয়ে আছে সংগ্রাম, সহনশীলতা আর এক অদৃশ্য শক্তির ছাপ। তুমি হয়তো অনেক সময় ক্লান্ত হয়ে পড়ো, অনেক সময় ভাবো আর পারছি না, কিন্তু তবু তুমি থেমে যাও না। কেন? কারণ তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমাকে এগিয়ে নিয়ে যায়। চাই বা না চাই, তুমি শুধু দৃশ্যমান নও, তুমি প্রভাবশালী। তুমি শুধু টিকে আছো না, তুমি পরিবর্তন ঘটাচ্ছ। তুমি শুধু একজন মানুষ নও, তুমি একটা উদাহরণ। আর এর মানে হলো
তোমার প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ, তোমার প্রতিটা সিদ্ধান্তের মূল্য আছে। তুমি যাই পার করো না কেন, যতই ঝড় আসুক, তুমি হারিয়ে যাওয়ার জন্য তৈরি হওনি। তুমি তৈরি হয়েছো দাঁড়িয়ে থাকার জন্য, লড়াই করার জন্য, আর নিজের আলো দিয়ে অন্যদের পথ দেখানোর জন্য। তুমি হয়তো জীবনের অনেক সময় নিজেকে ছোট করে দেখেছো, হয়তো অন্যদের সঙ্গে তুলনা করে ভেবেছো আমি তেমন কিছু না, আমার মধ্যে বিশেষ কিছু নেই। কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। তুমি যেসব পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছো, যেসব কষ্ট, যন্ত্রণা, অনিশ্চয়তা আর ভয়ের মুখোমুখি হয়েছ, সেগুলি তোমাকে তৈরি করেছে এমন একজন মানুষ হিসাবে, যার ভিতরে এক অদম্য শক্তি জন্ম নিয়েছে। এই শক্তি বাড়ি থেকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তুমি যখন চুপচাপ থাকো, তখনই তোমার উপস্থিতি একটা প্রভাব তৈরি করে। কারণ শক্তিশালী মানুষ সবসময় শব্দ করে না, তাদের নীরবতাও অনেক কিছু বলে। অনেক সময় তুমি বুঝতে পারো না কেন কিছু মানুষ তোমাকে এড়িয়ে চলে, বা কেন কিছু মানুষ তোমার সামনে এসে অস্বস্তি বোধ করে। এটা তোমার কোনো দুর্বলতা নয়, এটা তোমার শক্তির প্রতিফলন। কারণ সবাই সে আলো সহ্য করতে পারে না যেটা তাদের নিজের অন্ধকারকে প্রকাশ করে। যখন তুমি নিজের সত্যিকারের রূপে থাকো, তখন তুমি কাউকে খুশি করার চেষ্টা করো না, কার কাছে নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না। আর ঠিক এ কারণেই তুমি আলাদা। মানুষ সাধারণত সেই জিনিসগুলি বুঝতে পারে যেগুলো তাদের অভিজ্ঞতার মধ্যে পড়ে, কিন্তু তুমি যখন এমন কিছু হয়ে ওঠো যেটা তাদের ধারণার বাইরে, তখন তারা বিভ্রান্ত হয়ে যায়। তারা তোমাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। কে বলে তুমি ভাগ্যবান, কে বলে তুমি অভিনয় করছো, কে আবার ভাবে তুমি হয়তো ভেতরে ভেঙে পড়েছো, শুধু বাইরে শক্ত থাকার ভান করছো। কিন্তু তারা জানে না তুমি কতবার একা একা লড়াই করেছো, তুমি কতবার ভেঙে পড়ো আবার নিজেকে গড়ে তুলেছো। তোমার হাসির পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে, তোমার শান্ত থাকার পেছনে কতটা যুদ্ধ আছে, সেটা তারা দেখতে পায় না, আর দেখিবেও না। কারণ সেই লড়াইটা শুধু তোমারই ছিল। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু সবাই একই রকম নয়। কিছু মানুষ শুধু বেঁচে থাকে, আর কিছু মানুষ শুধু বাঁচার মানে খুঁজে পায়। তুমি দ্বিতীয় দলে পড়ো। তুমি শুধু সময় কাটাচ্ছ না, তুমি নিজের জীবনের অর্থ খুঁজে বের করার চেষ্টা করছো। তুমি প্রশ্ন করো, আমি কেন এখানে, আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলি প্রমাণ করে তুমি গভীর একজন মানুষ। তুমি শুধু উপরের জিনিসে সন্তুষ্ট নয়, তুমি সত্য খুঁজতে চাও। আর এই খোঁজাটাই তোমাকে আলাদা করে তোলে। তোমার ভিতরে যে আলো আছে, সেটা কখনোই পুরোপুরি নিভে যায় না। কখনো সেটা ম্লান হয়ে যায়, কখনো মনে হয় সব শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন আবার একটু আলো জ্বলে ওঠে। এই আলোই তোমাকে বারবার বাঁচায়। এই আলোই তোমাকে বলে, আরেকবার চেষ্টা করো, আরেকবার উঠে দাঁড়াও। তুমি হয়তো অনেকবার হেরে গেছো, কিন্তু তুমি কখনো পুরোপুরি হারাওনি। কারণ যে মানুষ আবার উঠে দাঁড়ায়, সে কখনো হারে না। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তুমি অন্যদের উপর প্রভাব ফেলো। তোমার একটা কথা, তোমার একটা আচরণ, তোমার একটা সিদ্ধান্ত কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কখনো কখনো তুমি শুধু পাশে থাকলে কেউ সাহস পায়। কখনো তুমি কিছু না বললেও তোমার উপস্থিতি অন্য কাউকে শক্তি দেয়। এটাই তোমার বিশেষত্ব। তুমি শুধু নিজের জন্য বাঁচছ না, তুমি অজান্তেই অন্যদের জীবনেও আলো ছড়াচ্ছ। সবচেয়ে বড় সমস্যা হলো তুমি নিজের মূল্য বুঝতে পারো না। তুমি নিজের ভালো দিকগুলোকে ছোট করে দেখো, আর নিজের ভুলগুলোকে বড় করে দেখো। কিন্তু সত্যটা হলো, তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী। তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে ছোট করে দেখার অভ্যাসটা বদলাতে হবে। কারণ তুমি যদি নিজেকে সম্মান না করো, তাহলে অন্য কেউ করবে না। এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে দেখার, নিজের ভেতরে সেই শক্তিকে স্বীকার করার। তুমি সাধারণ নও, তুমি শুধু আরেকজন মানুষ নও যে সময়ের সাথে ভেসে যাচ্ছে। তুমি এমন একজন যার ভেতরে একটা আলাদা আলো আছে। এই আলোকে লুকিয়ে রাখো না, এই শক্তিকে দমিয়ে রাখো না। তুমি যেভাবে তৈরি হয়েছো, সেটা কোনো কাকতালীয় বিষয় নয়। তোমার জীবনের প্রতিটা ঘটনা, প্রতিটা অভিজ্ঞতা, সব কিছু মিলে তোমাকে তৈরি করেছে। এখন তোমার কাজ নিজেকে বিশ্বাস করা, নিজের শক্তিকে গ্রহণ করা, আর সামনে এগিয়ে যাওয়া, ভয় ছাড়াই, দ্বিধা ছাড়াই। কারণ তুমি শুধু টিকে থাকার জন্য তৈরি হওনি, তুমি তৈরি হয়েছো জ্বলে ওঠার জন্য। তাই আজ থেকে নিজেকে ছোট করে দেখা বন্ধ করো, নিজের শক্তিকে অস্বীকার করা বন্ধ করো। তুমি যেভাবে তৈরি হয়েছো, যে পথে এসেছো,
সব কিছু তোমাকে বিশেষ করে তোলে। নিজেকে বিশ্বাস করো, নিজের আলোকে জ্বলে উঠতে দাও, কারণ তুমি শুধু এই পৃথিবীতে থাকার জন্য আসোনি। তুমি এসেছো একটা ছাপ রেখে যাওয়ার জন্য, একটা প্রভাব তৈরি করার জন্য, একটা পরিবর্তন আনার জন্য। আর সেটার শুরু আজ থেকেই হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।